আমি একটা কড়াই নিলাম। কড়াইয়ে প্রথমে মাছগুলো আমি সাজিয়ে নেব। মাছগুলো আমি 5-6 পিস নিয়েছি, কড়াইয়ের মধ্যে সাজিয়ে নিলাম। তার উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। উপর দিয়ে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা একটু বেশি লাগে। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজকে মিক্সিতে পিষে নিয়েছি, 2টো পেঁয়াজ। তারপরে 2টো টমেটোর কুচি, এখানে 2-3 চামচ আদা বাটা, মাছটা একটু ঝাল ঝাল হবে, একটু লঙ্কা গুঁড়ো বেশিই দিলাম। তারপরে নুন দিলাম। উপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে তোমরা চিনি খাও কিনা জানি না, আমি একটু চিনি দিলাম এতে। এটা পূর্ব বাংলার রান্না। আমার এখানে একটা বান্ধবী থাকে, আমি ওনার কাছ থেকে এই রান্নাটা শিখেছি। পুরো ভালো করে পেস্টগুলো মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে। যা যা দিয়েছি ভালো করে চটকিয়ে মিশিয়ে নিতে হবে। মাছটা একটু ঝাল ঝাল হবে বলে বেশি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, খেতে তবে ভালো লাগবে। দেখো আমার মাছগুলো পুরো আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। এই মাছ রান্নাটায় কিন্তু কোনো জল দেবো না। এই মাছ রান্নাটায় কোনো জল দেবো না। এবার আমি দেখো গ্যাসটা অন করলাম। একদম হালকা আঁচে হবে, 4 মিনিট রেখে দিতে হবে। 4 মিনিট জল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমি উপর দিয়ে একটা ঢেকে দিলাম 4 মিনিটের জন্য। 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখব। এই দেখো 4 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখো যে একটা জল হয় মাছের, যে জল, সেই জলটা কেমন একটু আলাদা টাইপের, তেল থেকে একটু আলাদা হয়ে গেছে। এবার আমাকে কিন্তু মাছটা জাস্ট আস্তে আস্তে একটু উল্টে নিতে হবে, নাহলে ভেঙে যাবে। আমি একটু উল্টে নিচ্ছি। এখানে আমি মাছগুলো সব আস্তে আস্তে উল্টে নিলাম আর কি। আবার আমি 10 মিনিট পরে, মাছটা টোটাল টাইম 20 মিনিট, আমাকে 10 মিনিট পরে আবার আমি একবার ঢাকা খুলে আবার দেখব। এবার একটু আঁচটা বাড়িয়ে নিতে হবে। আমি হালকা একটু বাড়িয়ে নিলাম। দেখো কেমন ফুট ধরেছে। আবার আমি ঢেকে দেব। আমি আবার 10 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। দেখো খুব সুন্দর ফুটে উঠেছে। আবার 10 মিনিট পরে আমি আবার আর 1 পিঠ উল্টে নেব, কেন আর 1 পিঠ না উল্টালে মাছগুলো কাঁচা থাকবে। তার জন্য 2-3 বার ভালো করে উল্টে নিতে হবে মাছগুলো, যাতে 2 পিঠই যেন মাছগুলো হয়। মাছগুলো আবার আমি আর 1 পিঠ আবার উল্টে নিলাম। কাঁচা মাছ আস্তে আস্তে না উল্টালে মাছগুলো ভেঙে যাবে। তার জন্য আমি আস্তে আস্তে আবার আর 1 পিঠ উল্টে নিলাম। আবার আমি 10 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। মাছগুলো আমি ভালো করে উল্টে নিয়েছি 2 পিঠই।
আমি আবার 10 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। এটা মাছগুলো উল্টাবার সময় আস্তে আস্তে উল্টাতে হবে, কেন কাঁচা মাছ তো, মাছগুলো ভেঙে যাবার ভয় থাকবে, তার জন্য আস্তে আস্তে উল্টে নিই। এবার মাছটা মনে হয় আমার তৈরি হয়ে গেছে, রেডি। আমি দেখো ঢাকা খুলছি। দেখো একদম রেডি, একদম তেল ছেড়ে গেছে মাছটা থেকে, একদম খুব সুন্দর, একদম রেডি হয়ে গেছে আমার। জাস্ট মাংসর মতো তেল ছেড়েছে। আমি এবার উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে বলে। আমার রান্না কমপ্লিট। কাতলা মাছ কাঁচা রান্না করে দেখালাম, মশলা দিয়ে কীভাবে করেছি। তোমরা পুরো ভিডিওটাই দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। রান্নাটা খুব টেস্টি হয়, পূর্ব বাংলার রান্না, আমার বান্ধবীর কাছ থেকে শিখেছি। তোমরা একটু বাড়িতে ট্রাই করবে।